জলাবদ্ধতা সমস্যা আমাদের অভয়নগরের জলাবদ্ধ, কিন্তু তার কোনো স্থায়ী সমাধান হয়নি এখানে। কিন্তু আমরা জানি আমাদের দেশে প্রকল্প যথাসময়ে শুরু হয় না এবং তা যথাসময়ে শেষ হয় না। এটি হচ্ছে আমাদের একটি বড় সমস্যা। আমাদের যে আমডাঙ্গা থেকে রাজাপুর পর্যন্ত যে খালটি হবে, সে খালের মধ্য দিয়ে ভবনাঞ্চলের মানুষের জলবদ্ধতা সমস্যার কিঞ্চিত অংশ নিরসন হওয়ার স্বপ্ন আমরা দেখি। সেই অঞ্চল থেকে যে পানি আসবে, সেই পানির সঙ্গে ঘোলা পানির সঙ্গে এই যে পরিগুলি আসবে, সেই পরির মাধ্যমেও আমাদের এই ভৈরবের পরেও একটি চাপ পড়তে পারে, অনেক ক্ষতি হবে। ভবদহ জলাবদ্ধতা তথা আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে জলাবদ্ধতা নিয়ে যে বিপর্যয় আমাদের এসেছে, এর থেকে বাঁচার তাগিদে আজকের এই আমাদের মানববন্ধন। এই মানববন্ধন করছে ভবদহ জলাবদ্ধতা এবং কৃষি রক্ষা জোটের পক্ষ থেকে। এবং এই জোটের পক্ষে আজকের যে মেনলি এর পিছনে যে কাজ করছে বেলা নামে একটা সংগঠন, সে বেলার সহায়তায় আজকের এই মানববন্ধন কিন্তু হচ্ছে। তা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের অঞ্চলের যে অবস্থা এখন, সেটা হচ্ছে আমাদের জলাবদ্ধতা নিরসন করতে হলে আমাদের যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো দ্রুততার সাথে বাস্তবায়ন করা দরকার। একটা হচ্ছে আমাদের যত নদী নালা আছে, বিলখাল আছে, সেই বিলখালের যত নদী আছে, খাল আছে, জোলা আছে, সেগুলোকে সংস্কার করতে হবে এবং সেগুলোকে SSRS পর্চা দেখে সেগুলো মুক্ত করে সমগ্র নদীগুলো খনন করে এক বিলের সঙ্গে আর এক বিলের সংযোগ ঘটাতে হবে। যারা প্রভাবশালী লোক তারা সমগ্র নদীটাকে তারা করে রাখছে, কি বলে, তারা দখল করে রাখছে। এই দখল মুক্ত করতে হবে। এই দখলদারীদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যদি আমাদের নদীকে মারে ফেলান, আমাদের নদীকে ধ্বংস করে দেন, আগামীতে অভয়নগরবাসী, অভয়নগর আপামর জনগণ আপনাদের কিন্তু ক্ষমা করবে না। কি আমডাঙ্গা খালের ওইখানে যে আছে, যে ইপিজেড হচ্ছে, ইপিজেড তো আমাদের প্রাণের দাবি। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চাকরি হবে, কিন্তু ইপিজেডের মাধ্যমে যদি আমাদের পরিবেশ দূষণ হয়, আমার মাছ যদি নষ্ট হয়, আমার নদী যদি নষ্ট হয়, আমার জিকরার বিল যদি নষ্ট হয়, সমগ্র অভয়নগরের যে নদী নালা আছে সব যদি ধ্বংস হয়ে যায়, তাহলে ওই ইপিজেড আমাদের দরকার নেই। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।